নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘুগনি রেসিপি। খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। সামনেই পুজো আসছে, আর মেলার মতন ঘুগনি আপনারা খুব সহজেই কিন্তু বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। আর এই ঘুগনি রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে এই পূজাতে ঘুগনি অবশ্যই বানিয়ে খাবেন, আমি আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে। আর পুরো মেলার মতন ঘুগনি, যেমন মেলায় আমরা ঠাকুর দেখতে পুজোতে বেরিয়ে ঘুগনি খাই, সেই রকমই ঘুগনি আপনারা খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। দেখতেই পাচ্ছেন ঘুগনিটা কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছে, দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। পুজোর সময় তো আমাদের প্রায় সবার বাড়িতেই অতিথি এসে থাকে, আর অতিথি এলে চট করে কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। লুচির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। লুচি ছাড়াও শুধু মুখে একটু লেবুর রস, বিট নুন, পেঁয়াজ কুচানো আর ধনেপাতা কুচানো দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। এর স্বাদ কিন্তু ভোলা যাবে না। আর প্রথমেই আমি নিয়েছি দেখুন 250 গ্রাম মটর, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। মটরটা দেখতেই পাচ্ছেন ভালো করে ভিজিয়ে নিতে হবে। আর নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে মটরগুলোকে দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগে থেকেই। আর দুটো মিডিয়াম সাইজের আলু আমি ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর বড় সাইজের আলু হলে একটা আলু দেবেন। দিয়ে প্রয়োজন মতন জল আমি যোগ করে দিচ্ছি। দেখুন ঠিক মটরগুলো ডুবে থাকবে সেই পরিমাণে জল দিয়ে দিয়েছি। দিয়ে একটা সিটি মেরে আমি কিছুক্ষণ বসিয়ে রেখে দেবো। খুব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না। মটরটা যদি মানে কাঁচা মটর হয়, নতুন মটর, তাহলে সিদ্ধ করতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর যদি পুরানো মটর হয় তাহলে একটু সময় লাগবে, তাই বুঝে মটরটা কিন্তু সিদ্ধ করতে হবে। আপনারা মটরটাকে ভালো করে জিজ্ঞেস করে নেবেন দোকানে যে মটরটা সিদ্ধ হতে কেমন সময় লাগে, সেই হিসেব করে কিন্তু সিদ্ধ করবেন, নালে খুব বেশি ঘেটে গেলে কিন্তু ঘুগনি খেতে ভালো লাগবে না। এই রকম গোটা গোটা থাকবে অথচ সিদ্ধ হয়ে গেছে, সেই রকমভাবে মটর যদি সিদ্ধ করে নেওয়া যায় তাহলেই কিন্তু খেতে অসাধারণ লাগবে। এবারে মটর আর আলু আমি সিদ্ধ করে নিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রয়োজন মতন সর্ষের তেল, একটা তেজপাতা, হাফ চামচ জিরে আমি গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু লাল করে ভেজে নেব, সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। তেলটা আপনাদের পছন্দ মতন দেবেন। তেল এর থেকে বেশি পরিমাণে খেতে চাইলে এর থেকে বেশি পরিমাণেও দিতে পারেন। এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। হাই টু লো ফ্লেমে ভেজে নিতে হবে, পেঁয়াজটা যেন পুড়ে না যায়, সেইভাবে পেঁয়াজটাকে একটু লাল করে ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়েও আমি ভালো করে কিছুক্ষণ একটু রসুনটাকে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। এইভাবে পেঁয়াজ রসুন একটু ভালো করে ভেজে নিলে ঘুগনিটার টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। আর এর থেকে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ ছাড়ে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। এবারে আমি দিয়ে দিলাম একটা টমেটো কোচানো, মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই টমেটোটা দিয়ে ভালো করে টমেটোটাও এর মধ্যে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে টমেটোটা কিন্তু ঘাটা ঘাটা হয়ে যাবে। দেখুন এইভাবে কিছুক্ষণ টমেটোটাকে আমি ভেজে নেব। নিয়ে এবারে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। তার আগে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা পেঁয়াজ আর 1 ইঞ্চি সাইজের আদা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেস্টটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। পেস্টটা একদম কাঁচা ভাব যাতে না থাকে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কষিয়ে নিয়েছি। এইভাবে কষাতে কষাতে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন বুঝবেন যে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, কাঁচা ভাবটা কিন্তু আর নেই। দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। যেহেতু মটর আর ঘুগনি অনেকটা রয়েছে তাই একটু বেশি পরিমাণে লবণ দিলাম। লবণটা দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত কষাবেন যে কোনো তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে। এইভাবে কষাতে কষাতে কিন্তু দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করেছে।
মশলাটা যাতে একদম কাঁচা ভাব না থাকে, খুব ভালো মতন কষিয়ে নেবার পর কিছু গুঁড়ো মশলা আমি যোগ করে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। ছোটো চামচের 1 চামচ দিয়েছি, বড় চামচ হলে হাফ চামচ ব্যবহার করবেন। দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আমি ভালো করে গুঁড়ো মশলাগুলোকে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা, তাই একটু জল না দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবার সম্ভাবনা থাকবে, আর পুড়ে গেলে কিন্তু ঘুগনির টেস্টটা ভালো আসবে না, একটু তেতো টাইপের হয়ে যাবে। তিতকুড়ি লাগলে কিন্তু ঘুগনিটা খেতে একদমই ভালো হবে না। তাই অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে গুঁড়ো মশলাগুলোকে কষিয়ে নেব। আর ধনেপাতা কোচানোর যে গোড়ার দিকের অংশটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম কষানোর সময় এই ধনেপাতার গোড়ার অংশটা দিলে কিন্তু যে কোনো তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এবারে যে মটর আর আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটা এর মধ্যে যোগ করে দিলাম, দিয়ে বেশ ভালো করে আমি কষিয়ে নেব মশলার সঙ্গে। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, আর অবশ্যই খেয়াল রাখতে হবে মটরটা যেন খুব বেশি সিদ্ধ না হয়ে যায়, তাহলে এরম নাড়তে নাড়তে কিন্তু ঘেটে যাবে। সিদ্ধ হবে কিন্তু একদম গোটা গোটা থাকবে, সেইভাবে কিন্তু মটরটাকে সিদ্ধ করে নিতে হবে। দিয়ে আমি প্রয়োজন মতন জল দিয়ে দিলাম। জলটা অবশ্যই গরম জল ব্যবহার করবেন, যেহেতু মটর সিদ্ধ, আলু সিদ্ধ সব কিছুই ভালো মতন মশলাও কষানো হয়ে গেছে, তাই গরম জল ব্যবহার করলে তবেই কিন্তু টেস্টটা ভালো আসবে। ঠান্ডা জল দিলে কিন্তু ঘুগনিটা পানসি হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না, তাই অবশ্যই গরম জল ব্যবহার করবেন। এবারে দিয়ে দিলাম হাফ চামচ চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ চানা মশলা। চানা মশলাটা অবশ্যই দেবেন, চানা মশলা দিলে কিন্তু ঘুগনির টেস্টটা খুব ভালো আসবে। আর অল্প চিনি দেওয়ার জন্য, চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো হবে। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যেহেতু মশলা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আর আলু মটর সব কিছুই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি রান্না করার দরকার নেই, একটু ভালো করে ফুটিয়ে নিলেই হবে। এইভাবে ফুটিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু কমে গেছে অনেকটাই। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতন রাখবেন। আর যে তেজপাতাটা দিয়েছিলাম, তেজপাতার দুটো আমি কিন্তু টুকরো দুটো ফেলে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।